ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধনে বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল হবে না। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসের সকালে রণক্ষেত্র ব্যাংকপাড়া মতিঝিল। সকাল ৯টার পর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এমন সংঘর্ষ চলে ৩০ মিনিট ধরে। পুলিশের বাধায় ভণ্ডুল হয় সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয় গ্রাহক ফোরামের ব্যানারে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। গত কয়েকদিন আগে যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে তাকে বাইর করা হয়েছে। একই ব্যক্তিকে আবার এই ইসলামী ব্যাংকে পদায়ন করার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে আবার এসএ আলমকে এখানে পুশিং করা হচ্ছে। সেটা আমরা সাধারণ গ্রাহকেরা কোনোভাবেই হতে দিতে পারবো না। এখন যে আবার আগের নীল নকশা হচ্ছে, যদি এটা হয় তাহলে আমরা বিদেশে যার প্রবাসে থাকি তাহলে আমরা অনিশ্চিত আমাদের এই রিমিটেন্স যে পাঠাবো এটা কোনো নিশ্চয়তা চাই। এই জন্য আমরা এখানে আসছি। এসএলএম গ্রুপ নানার মাধ্যমে 80,000 কোটি টাকা দুর্নীতি করেছে, লোপাট করেছে। তো আমরা চাই যে এই এসএলএম গ্রুপের নিয়োগদাতা যেই খুরশিদ আলম, ওনাকে না বসাক। এই ব্যাংকটাকে ধ্বংসের হাত থেকে আবার যাতে লুটেরাজরা এদের ব্যাংক থেকে লুটতরাজ করতে না পারে, এটার হাত থেকে রক্ষা করার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আন্দোলনকারীদের শঙ্কা, নতুন চেয়ারম্যান নিয়োগের কারণে এস আলমের সময়ের নানা অনিয়মের পুনরাবৃত্তি হতে পারে। তাই ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে ফিরিয়ে আনা সহ 5 দফা দাবি জানান তারা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি যাতে করে কোনোভাবে ব্যাংকে প্রবেশ করতে না পারেন, সেই বিষয়ে আমাদের কর্মসূচি ছিল। সেই বিষয়ে গ্রাহক যারা ছিলেন তারা দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। আমরা ধারাবাহিকতায় দেখে যাচ্ছি। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত সঠিক ছিল। ব্যাংকটিকে রাজনীতি মুক্ত করতে সব ব্যবস্থা নেওয়ার কথা জানান মুখপাত্র। চেয়ারম্যান নিয়োগদান কারণে ব্যাংকের মধ্যে একটি রাজনৈতিক গ্রুপের মধ্যে কিছুটা অসন্তোষ থাকছে। এই অসন্তোষ প্রমাণ করে দেয়, 1 নম্বর হচ্ছে চেয়ারম্যান নিয়োগের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা সঠিক। নাম্বার 2, ইসলামী ব্যাংক একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের রূপ নিয়েছিল, মানুষের এই ধারণাটাও সঠিক। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে সরাসরি বোর্ড মিটিংয়ের পরিবর্তে অনলাইনের মাধ্যমে বোর্ড মিটিংয়ের আয়োজন করেছে ইসলামী ব্যাংক। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।